যেদিন ভাবি বাপের বাড়ি চলে যায় সেদিন থেকে সংসারের পুরো দায়িত্বটা আমার কাঁধে পড়ে যায়। আর সেই সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে যে এত বড় বিপদে পড়ে যাব সেটা তো কখনো ভাবতেও পারিনি। একদিকে খড়ি জোগাড় করা, অন্যদিকে কাপড় চোপড় ধোয়া, রান্না বান্নার কাজ তো আছেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো রান্না বান্নার কাজ শেষ করে আবার চলে আসলাম যে একটু খড়ি টড়ি জোগাড় করতে হবে, কারণ আবার বিকেলের দিকে রান্না বান্না আছে। তো গোবরগুলা এভাবে জড়ো করা ছিল, তো সবগুলা গোবরে আমি রোদে শুকাইতে দিতেছি যেন ভালো করে শুকিয়ে যায়। আর এগুলো শুকানোর মূলত একটাই কারণ হলো, এগুলো কিন্তু দিয়ে আমরা রান্না বান্নার কাজ করি, এজন্যই গোবর শুকানো হয় আমাদের বাড়িতে। এর সাথে যদি এভাবে গোবর দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার চুলাটা ভালো জ্বলে, এজন্যই কিন্তু গোবরগুলো আমরা কিছু কিছু শুকাই, আবার বাকিগুলো জমিতেও দেওয়া হয়। এবছরে আমরা এখনো গোবরের শলা বানানো হয় নাই, আর এভাবে গোটাল গোবরে শুকাইতেছি। শলা বানানো একটু পরিশ্রম বেশি, এজন্য শলা বানানো হচ্ছে না। দিকে দেখি যে মা গোসল করে কাপড় চোপড় এমনিতেই রেখে দিছে, তো আমি ভাবলাম যে কাপড়গুলো রোদে শুকাইতে দেয়। মার হয়তো মনে ছিল না, এই জন্য শুকাইতে দিতে মনে হয় মনে নেই। আর এখন তো বেশ পরিমাণে রোদ উঠে, এই জন্য বেশি ভালো লাগে। কাপড় চোপড়ও শুকাতে ভালো লাগে, খড়ি কোটাও জোগাড় করতে ভালো লাগে। সকালে রান্নাটা একটু কষ্ট হয়েছিল, তখন খড়ির পরিমাণ একটু কম ছিল, রান্না করতে গিয়ে একটু বিরক্ত বোধ করছিলাম। এর জন্য ভাবলাম যে বিকেলের জন্য খড়িগুলো এখনই কেটে রাখি, তাহলে ভালো হবে। ভাবলাম গোসল করার আগে খড়িগুলা ফাটিয়ে রাখি, তাহলে বিকেলে রান্না করতে সুবিধা হবে। কয়েকটা বাঁশ নিয়ে চলে আসলাম খড়ি ফাটানোর জন্য। তো খড়ি ফাটাইতে গিয়ে যে এমন একটা নাজেহাল অবস্থা হবে সেটা তো ভাবতেও পারিনি। প্রথমের দিকে যে খড়ি ফাটানো বেশ ভালোই লাগছিল, তবে শেষের দিকে একটু ঝামেলায় হয়েছিল। আমি আসলে বুঝতে পারিনি যে এরকম অঘটনটা ঘটবে। আপনারাই দেখতে পারবেন যে কি ঘটনাটা ঘটছে। তো প্রথমে একটা বাঁশ ভালো করেই ফাটাইতে পারলাম, আর দ্বিতীয় বাঁশটা ফাটাইতে গিয়ে যে এমন বিপদে পড়বো, যে মাত্র কোপ দিতে ধরছি সেম ভাবে কিন্তু কুড়ালটা ছিটকে পড়ে গেল। ভাগ্যিস আমার কপাল ভালো, এজন্য হয়তো কুড়ালটা সামনের দিকেই ছুটে গেছে, আর যদি পিছনের দিকে ছুটে যেত তাহলে হয়তো আমার গায়ে লাগতো। কুড়ালটা যে এত লুজ ভাবে লাগানো ছিল সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। কয়েকটা কূপ দেওয়ার পরে সেটা আমি বুঝতে পারছি যে আসলে কুড়ালটা এরকম ছিল, এজন্য হয়তো ছিটকে পড়ে গেছে। তো পরবর্তীতে আবার লাগিয়ে নিছি। এরপরে যতগুলা কূপ দিছি সবগুলো কিন্তু একটু সাবধানে সাবধানে দিছি, যেন কুড়ালটা আর না খুলে আমি যেন কোনো রকম খড়িগুলা ফাটাইতে পারি। ভাবি যদি বাপের বাড়ি চলে যায়, পুরো সংসারের দায়িত্ব আমার কাঁধেই পড়ে যায়, সবকিছু আমাকেই দেখাশোনা করতে হয়। মা যেহেতু এত দেখাশোনা করতে পারে না, রান্না বান্না তো নিচে বসে করতে পারে না, এজন্য আমাকেই করতে হয়। খড়ি ফাটানো কিন্তু বেশ অনেকটাই কষ্ট আছে, তবে আমার কাছে এতটা কষ্ট মনে হয় না। যদি পাতলা খড়ি হয় তাহলে তো ফাটাইতে ভালোই লাগে, আর যদি ডাবল খড়ি হয় তাহলে ফাটাইতে অনেক পরিশ্রম লাগে। বিকালের দিকে রান্না করতে যতটুকু লাগে আর সকালের দিকে রান্না করতে যতটুকু লাগে সেম পরিমাণে রাখি আমি খড়িটা ফাটায় নিচ্ছি, আর পরবর্তীতে লাগলে আমি আবার ফাটায় নিব। তবে কাজ করতে এতটাও খারাপ লাগে না, ভালোই লাগে। যেন কাজ করতে করতে মন মানসিকতা অনেকটাই পরিবর্তন হয়ে যায়, আর মনে কোনো দুশ্চিন্তা থাকে না। তো যে কয়েকটা বাঁশ নিয়ে আসছিলাম ওই কয়েকটা বাঁশ আমার ফাটানো শেষ হয়ে গেছে। এখন রান্নার খড়িটা আমার জোগাড় হয়ে গেছে, আর কোনো টেনশন নেই। রাঁধুনির যদি খড়িটা জোগাড় থাকে আর রান্নার নিত্য প্রয়োজনীয় জিনিস যদি ঠিকঠাক থাকে তাহলে রান্না করতে অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।